ইস্তেদাদুল মাউত তথা মৃত্যুর প্রস্তুতি। ভাইরা আমার, এই পৃথিবীতে যতগুলো সত্য কথা আছে তার মাঝে অন্যতম একটি সত্য কথা, আমি কিন্তু মারা যাব। ঠিক কিনা বলেন? এখানে যারা আমরা আছি কেউ কখনো কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসি নাই, অথবা হায়াতে খিজির নিয়ে কেউ আসি নাই যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক শত শত বছর আমাদেরকে জীবন দিবেন। এই বিষয়টা এত অনিশ্চিত, কিন্তু অনিশ্চিত থাকার পরেও, অনিশ্চিত বলতে সময়ের দিক থেকে, বিষয়টা নিশ্চিত কিন্তু সময়ের দিক থেকে অনিশ্চিত। কখন কি হয়ে যায় এটা বলা যায় না। হতে পারে এখনও হতে পারে, 5 ঘন্টা পরেও হতে পারে, 5 দিন পরেও হতে পারে, 5 মাস, 5 বছর, 50 বছর পরেও হতে পারে। ঠিক কিনা বলেন? তাই এমন একটা বিষয় যেটার গ্যারান্টি আছে, কিন্তু এই বিষয়টা কিন্তু আমাদের ব্রেনে সবসময় থাকে না। আমরা এই বিষয়টাকে যদি সবসময় সাথে নিয়ে চলতে পারতাম, তাহলে আমাদের জীবন জিন্দেগি অনেক ঘুচালো হয়ে যাইত, অনেক পরিপাটি হয়ে যাইত। যেভাবে আমরা জীবনকে পরিচালনা করি এভাবে জীবনটা আমাদের থাকতো না। এখন দেখেন, আমাদের সমাজে যে মিল ফ্যাক্টরি আছে, যে কোনো বিষয় যখন বানানো হয় তার উপরে কিন্তু একটা এক্সপায়ার ডেট বসানো হয়, একটা মেয়াদ উত্তীর্ণ একটা তারিখ দেওয়া হয়। প্রত্যেকটা ঔষধ যখন আপনি কিনতে যাবেন দেখবেন ঔষধের গায়ে কিন্তু মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া থাকে। কিন্তু এই মেয়াদ উত্তীর্ণের তারিখটা যিনি লেখেন তিনি কিন্তু তার নিজের মেয়াদটার ব্যাপারে বেখবর থাকেন। ঠিক কিনা বলেন? মানুষ কখনো জানে না যে আমার মৃত্যুটা কখন হবে। এ কারণে বৈজ্ঞানিকরা অনেক হিসাব নিকাশ করে দেখেছেন এবং মৃত্যুর উপরে অসংখ্য গবেষণা করা হয়েছে এই পৃথিবীতে, যে মৃত্যু যে হয় মানুষের, কি জিনিসটা যায় আর কি জিনিসটা থাকে, এটা নিয়ে অনেক গবেষণা করা হয়েছে। কিন্তু আজও পর্যন্ত এই পাওয়ারটার ব্যাপারে কোনো ধরনের তারা স্পর্শই পায় নাই। বলুন না সুবহানাল্লাহ। আর বৈজ্ঞানিকরা বলেছেন একজন মানুষ মারা যাইতে লাগে মাত্র কয়েক সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ড, 3, 4, 5 সেকেন্ড সময় লাগে এই মারা যাইতে। তাহলে এত ক্ষমতা, এত কিছু, এত ধাপট মাত্র 2, 3, 4, 5 সেকেন্ডের, এর মাঝে শেষ। ঠিক কিনা বলেন? এই বিষয়টা আমাদের সবসময় মনে রাখতেই হবে, যেহেতু আমরা শেষ জামানার উম্মত। আগের জামানার উম্মত মারা যাইতো, স্বাভাবিকভাবে মারা যাইতো, কিন্তু আমরা এখন কে কখন কি কারণে মারা যায়, কে কার মাথার উপরে বাঁশ দেয়, কে কোন জায়গা থেকে গুলিবিদ্ধ হয়, এটা কখনো বলা যায় না। ঠিক কিনা বলে? আমাদের দেশের ইতিহাস এরকমও আছে, নিষ্পাপ শিশু দোতলা 3 তলার বারান্দায় দাঁড়িয়ে আছে, নিচ থেকে গুলি করা হয়েছে আরেকজনকে কেন্দ্র করে, সেই গুলি গিয়ে নিষ্পাপ শিশু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন ইতিহাসও আমাদের দেশে আছে। ঠিক কিনা বলে? এমনও ইতিহাস আছে যে মায়ের পেটে থাকাকালীন, দুনিয়াতে এখন আসে নাই, 8 মাস 9 মাস এ অবস্থায় মাও মারা গেছে, পেটের সন্তানও মারা গেছে। তাহলে মৃত্যুর কি কখনো কোনো সময় বলা যায় যে কখন মৃত্যুটা আসবে? ভাইয়ের আমার, এটা বলা যায় না। এই দুনিয়াতে আমাদেরকে এজন্য যতদিন আমরা থাকব সব সময় সার্বক্ষণিক আমাদেরকে মৃত্যুর প্রস্তুতিটা রাখতেই হবে। ঠিক কিনা বলেন? এখন মৃত্যুর প্রস্তুতিটা কি? আমি যে মারা যাব, আমি যে যাব, মারা যাব, আমি ঢাকা যাব, আমি মক্কা যাব, আমি মদিনা যাব, যাব কথা ব্যবহার করি, মারার ক্ষেত্রেও মারা যাব। ঠিক কিনা বলেন? একটা জায়গা আমার গন্তব্য আছে, সেখানে আমি যাব। ওই জায়গায় গেলে আমাকে কতদিন থাকতে হবে এটা হিসাব করে ওই জায়গায় যাওয়ার প্রস্তুতিটা মানুষ গ্রহণ করে। ঠিক কিনা বলেন? একটা মানুষ সফরে গেলে, 5 দিনের সফরে গেলে ওই 5 দিনে যা লাগবে এটা গ্রহণ করে, এটা সাথে করে নিয়ে যায়। আবার দিন বেশি হলে গাড়ি অনেক বড় হয়, ব্যাগ অনেক বড় হয়। ঠিক কিনা বলেন? এই যে আর্মিদের ট্রেনিং হয়, এদের এই প্রশিক্ষণের মাঝে একটা সময় তাদেরকে 7 দিনের, 10 দিনের, 15 দিনের খাবার নিজে বহন করে, খাবার এবং পানীয় বহন করে একটা দূর একটা জায়গায় থাকতে হয়। এখন এই 7 দিনের খাবার অথবা 15 দিনের খাবার এটা কিন্তু তারা রেখে রেখে হিসাব করে করে খায়, এবং এই এতদিনের খাবার যদি সে বহন করে নিয়ে না যায় তাহলে ওখানে গিয়ে সে খাবার এবং পানীয় কোনো কিছুই পাবে না। এখন আমরা মারা যাব, আমাদের প্রথম ঘাঁটি হলো কবর।
এই কবরে থাকতে হবে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বছর, লক্ষ লক্ষ বছর। কবরের পরে আবার উঠবো হাসরের ময়দানে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে 50,000 বছর থাকতে হবে। এরপরে হিসাব নিকাশ শুরু হবে। হিসাব নিকাশ দিতে কত বছর যে লাগবে, আমি একটা বর্ণনা এক জায়গায় পেয়েছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের 12 বছর পরে এক সাহাবী তাকে স্বপ্নে দেখছেন। স্বপ্নে দেখার পরে বলতেছেন যে হুজুর, আপনি তো অর্ধ জাহানের খলিফা ছিলেন, তো আপনি তো মারা গেছেন 12 বছর হলো, তো আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আচরণ করেছেন? সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর ঝাঁকি দিয়ে বলতেছেন যে আমি যেই দিন মারা গেছি ওই দিন থেকে আমার হিসাব নিকাশ নিয়ে আমি রব্বুল আলামিনের সামনে ছিলাম, এইমাত্র আমি আমার হিসাব বুঝিয়ে আল্লাহ তাআলার দরবার থেকে বের হলাম। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি লাগে 12 বছর, আপনার আমার লাগবে কত বছর? এরপরে হিসাবের পরে হয় জান্নাত না হলে জাহান্নাম। এই জান্নাত এবং জাহান্নাম এটা হলো চিরস্থায়ী, খালিদিনা ফিহা। এই খুলদুন শব্দের তাফসিরের মাঝে অনেক মুফাসসির এরকম বুঝিয়েছেন যে গোটা পৃথিবীটা যদি হয় একটা প্ল্যাটফর্ম সমান, পৃথিবী তো হলো এখন গোলাকার, এই কারণে জাহাজ সাগরের থেকে আসতে থাকলে প্রথমে তার মাথা দেখা যায়, তারপরে ধীরে ধীরে তার পুরো শরীরটা দেখা যায়, ঠিক কিনা বলেন? এখন এই যে গোলাকার, এই গোলাকার পৃথিবীটা হবে একেবারে প্ল্যাটফর্মের মতো, এই টেবিল যেরকম সমান। হাদিস শরীফের মাঝে আসছে রুটি যে আমাদের মা বোনেরা বেলে, যখন রুটির এক পাশ মোটা থাকে আরেক পাশ চিকন থাকে, এমনটা তো না, রুটির সব পাশ থাকে একেবারে সমান, ঠিক কিনা বলেন? এবং এত সমান থাকে, এর মাঝে যদি একটা চুল কোথাও দেখা যায় ওই চুলটাও দৃশ্যমান হয়, ওই চুলটা টান দিয়ে ফেলে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানটা হবে এরকম সাদা ধবধবে এবং সমান। এখানে যদি কোথাও একটা সুই পড়ে থাকে ওই সুইটাও দেখতে পারবে। তার মানে হলো এই পৃথিবীতে যারা জুলুম করে ওই জালেম কোথাও পালিয়ে থাকতে পারবে না, মাজলুম ব্যক্তির চোখের সামনে সে ধরা খাবেই খাবে, ঠিক কিনা বলে? পৃথিবীতে মানুষ কত জায়গায় পালায়, খুঁজে পাওয়া যায় না। কত চোর বাটপার আমাদের দেশে বুক ফুলিয়ে রাস্তায় রাস্তায় ঘোরে, আর দেখা যায় একটা খুনি যে অন্যায় করলো, অপরাধ করলো, সে কোথায় আছে তাকে খুঁজে পায় না। এরকম আছে না, যে একটা রাস্তায় রাস্তায় ঘুরে আর একটা কোথায় আছে খুঁজে পায় না। তার মানে হলো একটা কথা বাংলাদেশ আমাদের গ্রাম গায়ে আছে যে সজাগ মানুষকে জাগানো যায় না। সজাগ মানুষকে কি জাগানো যায়? এখন চোরকে যদি পুলিশ ধরতেই না চায় তাকে খুঁজে পাবে কেমনে? আগেই তো মনের মাঝে লুকায়িত আছে, তাকে ধরা যাবে না। তার কারণ সে হলো দাদার নাতি, সে হলো অমুকের বড় ভাই, তাকে ধরা যাবে না। এখন এই খেয়াল যদি থেকেই থাকে তাকে তো খুঁজে পাওয়া সম্ভব নাই। কিন্তু কিয়ামতের ময়দান, বাবা আদম আলাইহিস সালাম যেই দিনে পৃথিবীতে আসছেন, উনি 40,000 ওনার নাতি পোতা রেখে উনি আল্লাহ তাআলার কাছে গেছেন। 40,000 নাতি নাতনি নিজের চোখে দেখছেন, এরপরে আল্লাহ তাআলার কাছে গেছেন। ওই থেকে বৃদ্ধি হতে 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 আজকের পৃথিবীতে 800 কোটি মানুষ, আরো যে কত আসবে কত আসবে। তাহলে এই এত মানুষগুলো, সব মানুষগুলো একই প্ল্যাটফর্মে থাকবে, সবাই সবাইকে দেখবে, বলুন না সবাই। এই বিশাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে কত হাজার হাজার বছর। এরপরে আপনি বলতেছিলাম যে প্ল্যাটফর্ম, এই গোটা পৃথিবীটাকে যদি একটা প্ল্যাটফর্ম করা হয়, এই পৃথিবীর উপরে সরিষা দানা রাখবে, যত রাখা যায় রাখতে 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 একেবারে মেঘমালা ছাড়িয়ে আরো উপরে চলে যাবে বিশাল পৃথিবীটা। এখানে সরিষা দানা রাখবে। এরকম আরেকটা প্ল্যাটফর্ম অন্য জায়গায় করে একটা চড়ুই পাখিকে দায়িত্ব দেওয়া হবে যে তুমি এই প্ল্যাটফর্মের সমস্ত সরিষাগুলো ওই প্ল্যাটফর্মে নিয়ে ফেলতে হবে। এবং সিস্টেম হলো একটা সরিষা দানা তুমি নিয়ে ওখানে চলে যাবে, 70,000 বছর তুমি অপেক্ষা করবে, এরপরে এসে আবার আরেকটা সরিষা দানা নিবে। মুফাসসির কিরামগণ বলছেন এটাও কোনো না কোনো দিন শেষ হবে।
এটাও কোনো না কোনো দিন শেষ হবে। কিন্তু জান্নাত আর জাহান্নামের এই খালিদিনা ফিহা, এই চিরস্থায়ী সময়, এটার কোনো শেষ নাই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে যেই লোকটা শান্তিতে থাকবে, এই লোকটার আরাম আয়েশের কোনো অভাব থাকবে না। আর যেই লোকটা কষ্টে থাকবে, এই লোকটার কষ্টের কোনো সীমা থাকবে না। ঠিক কিনা বলেন? তাহলে এই বিশাল সময়ের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। প্রস্তুতির ঘাটতিটা কেমন লাগবে? কেমন লাগবে? কেমন লাগবে ভাই? একটু কি চিন্তা করছেন? কথায় কথায় যে বলেন এত আমলের দরকার কি? বন্ধুরা আমার, একটা সময় ছিল যে মানুষের সোহবাতে গেলে, আমি সম্ভবত কোনো এক জুমায় বলছিলাম, আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার 477 বছর আগে এই বাংলাদেশের মাঝে শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আসছেন। সুবহানাল্লাহ। আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার 86 বছর পরে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার প্রায় 600 বছর আগে শাহজালাল রহমাতুল্লাহ তাআলা এই দেশে আসছেন। শাহজালাল রহমাতুল্লাহ তাআলা এই দেশে আসার 100 বছর আগে শাহ মিরান গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলার ছেলের ছেলে উনি এই দেশে আসছেন। তো এই 600 বছর পর্যন্ত এই দেশের মানুষ ইসলাম শিখছেন এই সমস্ত পীর আউলিয়াদের মাধ্যমে। তখন মাদ্রাসা ছিল না, তখন তাদের কাছে গেলে মানুষ তাদের কাছে গিয়ে ফরজ আন্দাজ এলেম শিখে আসতো। এর পরবর্তীতে মানুষের মাঝে অলসতা শুরু হয়ে গেছে, আর ওই ধরনের পীর আর খুঁজে পাওয়া যায় না। এখন বর্তমানে বাংলাদেশের মাঝে পীরের অভাব নাই, কিন্তু পীরের ধান্দা থাকে শুধুমাত্র মুরিদের পকেটের দিকে। ঠিক কিনা বল? ওই সমস্ত পীরেরা না খাইয়া না খাইয়া ইসলাম প্রচার করছে, তাদের পেটে খাবার ছিল না। আমার এই কয়েকদিন যাবৎ মাহফিল লাগা প্রোগ্রাম, এই কারণে গলায় অনেক সমস্যা। যেটা খাই লবণ পানি, আগের যে কথা, এটা চা না। লোভ লাগবে না তো ইনশাল্লাহ? এই গরম পানি খাইতে হবে, নাহলে কথা বলতে পারবো না। মাহফিলে গেলেও পাশে বসাই রাখি, 1 লিটার 1.5 লিটার পানিও গরম পানি চলে যায়। এখন এই যে আউলিয়া কেরামরা, তাদের সোহবাতে গিয়ে মানুষ এলমে শরীয়তও শিখছেন, মারিফতও শিখছেন। কিন্তু এখন বর্তমানে আউলিয়া কেরামদের মাঝে যারা পীর মুরিদি যারা করে, এদের মাঝে অনেকটা আছে উল্টো পাল্টা। কিন্তু এই কথাগুলো বললে অনেকের আবার খুব বেশি লেগে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু লেগে গেলেও সময় আসতেছে ইনশাআল্লাহ সবাই গোমর পাশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ শেষ জামানা হলো এমন একটা সময়, ওই যে কিয়ামতের ময়দানে সবাইকে সবাই চিনে ফেলবে। কিয়ামতের আগেও মানুষ মানুষকে চিনতে পারবে কোনটা মুনাফিক আর কোনটা ইসলামের বান্ধব। ঠিক কিনা বল? ইতিমধ্যেই আমাদের কাছে অনেকের মুখোশ উন্মোচিত হয়ে গেছে অলরেডি। ঠিক কিনা বলেন? বুঝতেছেন কথা? নাকি আরো বিস্তারিত? আর বিস্তারিত দরকার নাই নাকি? ইসলাম, আমি মুসলমান, আমার মূল কার্যক্রম হবে ইসলামের ভাবধারায়। ইসলাম প্রচার করতে গিয়ে, ইসলাম কায়েম করতে গিয়ে অন্য কারো কাছ থেকে কিছু ধার আনার দরকার নাই। তাহলে তার মনের মাঝে এটাই লালন পালন করে যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা নয়। ঠিক কিনা বলে? অথচ আল্লাহ রসুল পর্দা করার 81 দিন আগে জাবালে রহমাতের উপরে এখনো পিলারটা করা আছে, যেখানে দাঁড়িয়ে নূর নবীজি আমার ভাষণ দিয়েছিলেন। জাবালে রহমাতে যাবেন আরাফার ময়দানে, এখনো পিলারটা দেখা যায়, এরকম মোটা একটা পিলার করা আছে ওখানে। এই জায়গায় আয়াতে কারিমা নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হাবিব আমার, বন্ধু আমার, আপনি 23 বছর যাবত অনেক কষ্ট করেছেন। আপনার রক্ত মোবারক ঝরে ঝরে আপনার জুতা মোবারক আটকে গেছে, আপনার দান্দান মোবারক তারা শহীদ করেছে। আপনার এই পরিশ্রম আমি রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি, আপনার দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। সেই পরিপূর্ণ দিনের উপরেই আমরা আছি। ঠিক কিনা বলেন? সুতরাং যেখানে যা প্রয়োজন ইসলাম থেকে নিতে হবে, অমুসলিম থেকে নেওয়া যাবে না। এখন অমুসলিম থেকে নেওয়া তো যাবে না, অমুসলিমদেরকে ডাইকে ডাইকে পকেটে ঢুকাই আছে কি নাই? তাহলে এটা কেমন ইসলাম?
ভাইয়ের আমার, এখন দেখেন আমাদের মৃত্যুর প্রস্তুতি সার্বক্ষণিক লাগবে। মৃত্যুর প্রস্তুতি কি সার্বক্ষণিক লাগবে। তার কারণ আপনি বলতে পারেন যে হুজুর আমার দাড়ি তো এখনো ওঠেই নাই, আমার দাড়ি তো এখনো কালোই আছে, আমি তো এখনো অল্প বয়স, আমার দাদা মারা গেছে 80 বছরে, আমার বাবা মারা গেছে 70 বছরে, আমার তো একেবারে কম বয়স, আমি তো মারা আরো দেরিতে যাব, আরো পরে যাব, ঠিক কিনা বলেন? এখন দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, সূরা ইউনূস 49 নম্বর আয়াত। সূরা ইউনূস কি, এই পিছনে তাকাও কেন, এই কি পিছনে কি ভাই, কি সমস্যা? হ্যাঁ, কোনো সমস্যা? সূরা ইউনূস 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ আজালুহুম, প্রত্যেকটা মানুষ যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার কিন্তু একটা মেয়াদ আল্লাহ তাআলার কাছে আছে। আপনি আমি জানি না, গায়ে সিল মারা নাই, কপালে সিল মারা নাই। প্রত্যেকটা মাল কোম্পানি থেকে যখন বের হয় তার যেমনি ভাবে সিল মারা থাকে, ঠিক তেমনি ভাবে রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আমরা পৃথিবীতে আসছি আমাদেরও একটা ডেট কিন্তু লাগানো আছে। ইযা জাআ আজালুহুম, ওই ডেটটা যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতা, ওই ব্যক্তিকে তখন এক মুহূর্ত বিলম্ব করা হবে না। সাআতান, মুহূর্ত। এই মুহূর্তের ব্যাখ্যা এরকম দেওয়া যায়, আমরা যে চোখে পলক দেই, দুইটা পার্ট মিলে যায় না, এই মিলে কয় সেকেন্ড থাকে? কয় সেকেন্ড থাকে? 1 সেকেন্ডও থাকে না, ঠিক কিনা বলেন? এই যতটুকুন সময় মিলে থাকে অতটুকুন সময় পর্যন্ত তার জান কবজ করতে মালাকুল মাউত বিলম্ব করবে না। বলুন না সুবহানাল্লাহ। এতটুকুন সময় দিবে না। তাহলে কি হবে? ওয়ালা ইস্তাকদিমুন, এবং ওই সময়ের আগেও করা হবে না। যথা জায়গায় মালাকুল মাউতকে রাব্বুল আলামিন এত বেশি পাওয়ার দিয়েছেন। দাকাইকুল আখবার ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা লিখছেন, মৃত্যু, মালাকুল মাউত জান কবজ করে, মৃত্যুবরণ করায়, মানুষকে মৃত্যুবরণ করায়। যখন এই মৃত্যুকে রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, মৃত্যুটা আল্লাহ তাআলার একটা সৃষ্টি, এটা একটা মাখলুক, এটার একটা রূপ আছে, হাদিসে তার রূপের ব্যাপারেও বর্ণনা আসছে। মৃত্যুকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, এই মৃত্যুকে 100 পর্দা দিয়ে আল্লাহ তাআলা ঢেকে রাখলেন, এবং এই মৃত্যুটাকে 70টি শিকল দিয়ে বেঁধে রাখলেন। এরপরে এক একটা শিকল লম্বা হলো 1000 বছরের পথ। এত বিরাট আকৃতি দিয়ে এই মৃত্যুকে আল্লাহ তাআলা তৈরি করলেন। ফেরেশতারা বলতেছেন, ফেরেশতারা মাঝে মধ্যে ওই পর্দার পাশ দিয়ে যাচ্ছিলেন, হাঁটাচলা করতেন, ওই পর্দার 100 পর্দার ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যাইত, চিল্লানির আওয়াজ। ফেরেশতারা জানতেন না যে এই পর্দার ভিতরে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একবার মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন যে আমি রবের পক্ষ থেকে তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। তখন মালাকুল মাউত বললেন যে আল্লাহ তাআলা, কি দায়িত্ব সেটা? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাকে দায়িত্ব দেওয়া হবে মানুষের জান কবজ করার, মৃত্যুবরণ করানোর। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে যাও তুমি গিয়ে মৃত্যুটা দেখে আসো। মৃত্যু 100 পর্দা দিয়ে আমি ঢেকে রাখছি, তুমি মৃত্যুটা গিয়ে দেখে আসো। তখন মালাকুল মাউত এসে যখন মৃত্যুর উপরে উঠতে শুরু করলেন, এই মৃত্যুর চেহারা দেখে মালাকুল মাউত অজ্ঞান হয়ে গেলেন। দাকাইকুল আখবারের মাঝে আসছে, বছরের পর বছর মালাকুল মাউত অজ্ঞান অবস্থায় ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওই মালাকুল মাউত,
তোমাকে পাঠাইলাম মৃত্যু দেখতে, তুমি না আইসা অজ্ঞান হয়ে পড়ে আছো, ঘটনা কি? তখন মালাকুল মাউত বলতেছে যে রব্বে কারিম, আমার পক্ষে সম্ভব নয় এত বড় আকৃতির এই বিষয়টাকে কবজ করা, এটা আমার পক্ষে সম্ভব নয়। তখন রাব্বুল আলামিন বললেন যে তোমাকে আমি ক্ষমতা দিব, ক্ষমতা দিলে তখন তুমি সেটা পারবে। এইটা বলে রাব্বুল আলামিন কুদরতিভাবে মালাকুল মাউতকে ক্ষমতা দিলেন। এরপরে বললেন এবারে যাও দেখে আসো। এবারে দেখে এসে বলতেছেন যে আল্লাহ, এবারে আমি একই সময়ে অসংখ্য প্রাণীর জান কবজ করার ক্ষমতা আমার ভিতরে আছে, বলুন না আল্লাহ। আল্লাহ তাআলা কুদরতিভাবে সেই ক্ষমতা দিলেন। এখন মালাকুল মাউত বলতেছে যে আল্লাহ ঠিক আছে, আমার ক্ষমতা আছে, কিন্তু আমি যে জান কবজ করব আজীবন আমাকে মানুষের লানতের তলে থাকতে হবে, আমাকে মানুষ গালিগালাজ করবে, আমি সবাই সন্তানের সামনে দিয়ে পিতাকে নিয়ে আসব, আবার পিতার সামনে দিয়ে সন্তানকে নিয়ে আসব, কার কখন ওই ডেট ফেল হয়ে যায় তখনই তো আমাকে নিয়ে আসতে হবে, এটা কি করে সম্ভব আল্লাহ? আমাকে তো আজীবন মানুষ গালিগালাজ করবে। তখন রাব্বুল আলামিন বলছেন যে না, গালিগালাজ করবে না, এটারও সিস্টেম আমি করে দিব, প্রত্যেকটা জায়গায় আমি সবাব রেখে দিব, কারণ রেখে দিব, মানুষ ওই কারণ নিয়ে আলোচনা করবে, তোমাকে মানুষ ভুলে যাবে, বলুন না সুবহানাল্লাহ। এই কারণে ভাইয়েরা আমার, হাদিস শরীফের মাঝে এসেছে প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? দুইটা শর্ত। একটা হলো জায়গা আর একটা হলো সময়। জায়গা আর সময় এটা মিলতেই হবে, এটা না মিললে তার জান কবজ হবে না। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা খুব চমৎকার একটা ঘটনা উল্লেখ করছেন। তিনি বললেন আগের জামানার একজন লোক সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি মালাইকিশ শামস, যে আল্লাহ আমাকে ক্ষমা করেন আর সূর্য রক্ষণাবেক্ষণকারী যে ফেরেশতা আছে তাকে আপনি ক্ষমা করেন। এখন এই দোয়া করতেন সব সময়। হঠাৎ করে একদিন সূর্য রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা উনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমার জন্য জীবনে এই দোয়া কেউ করে নাই, এখন আপনার এই বান্দা আমার জন্য এই দোয়াটা করতেছে, কেন করতেছে? আমার মন চায় আমি একটু সরাসরি গিয়ে তার সাথে সাক্ষাৎ করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঠিক আছে ফেরেশতা, তুমি যেহেতু তার সাথে দেখা করতে যেতে চাও, তুমি চলে যাও, তার সাথে দেখা করে আসো। এখন দেখা করতে গেছে, দেখা করতে গিয়ে পরিচয় দিছে, পরিচয় দেওয়ার পরে বলতেছে যে হুজুর, আমি আজীবন আপনার জন্য দোয়া করতাম, আমার মনে বড় শখ আমি একটু সূর্যটা দেখব কাছে গিয়ে। তখন ফেরেশতা বলতেছে না, সূর্যের পাশে তুমি যাবা কেমনে? সূর্য তো অনেক পাওয়ারফুল আলো, এটা তো অনেক হিট, অনেক তাপ, এখানে তুমি কেমনে যাবা? কয় না, আপনি তো সূর্যের রক্ষণাবেক্ষণকারী, আপনি চাইলে আমাকে নিতে পারবেন, ওখানে সেভ করে আমাকে রাখতে পারবেন। তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, এই বান্দা সে আমার জন্য দোয়া করতো, এখন সে তো আমার কাছে একটা দাবি করছে যে সূর্যটাকে কাছে গিয়ে দেখবে, এখন আমি কি করি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যেহেতু তোমার জন্য সবসময় দোয়া করতো, তাহলে বান্দার মনের ইচ্ছা যেহেতু তোমাকে দেখা, সূর্য দেখার, তুমি যাও তাকে সেখানে নিয়ে যাও। তো তখন ওই ফেরেশতা তাকে ডানায় করে ওই সূর্য দেশে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দাঁড়ানোর সাথে সাথে গিয়ে দেখে যে ওখানে মালাকুল মাউত উপস্থিত। মালাকুল মাউত একজন ফেরেশতা, সূর্যের রক্ষণাবেক্ষণকারী উনিও একজন ফেরেশতা। ফেরেশতাকে দেখে ফেরেশতা সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর, আপনি এখানে সূর্যের এখানে আসছেন কেন? আপনার তো এখানে কোনো কাজ নাই, আপনি যাবেন না পৃথিবীতে? আরে না, এই নামের একজন ব্যক্তি আল্লাহ তাআলা আমাকে বলছেন সূর্যের মাঝে এসে তাকে জান কবজ করতে। আমি এসে তো অবাক, সূর্যের মাঝে তো কেউ নাই, আমি জান কবজ কিভাবে করব? সময়ও ঘনিয়ে আসতেছে, তো ইতিমধ্যেই দেখতেছি সময়ে একেবারে কাটায় কাটায় মিল, আর তুমি তাকে এনে সূর্যের উপরে রেখেছো, বলুন না সুবহানাল্লাহ। তখন ফেরেশতা বললেন যে তুমি শুয়ে যাও এখানে, এখানেই তোমাকে জান কবজ করা হবে। তার মানে হলো রাব্বুল আলামিন বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলছেন আইনামা তাকুনু, তুমি যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, তোমাকে মৃত্যু তোমাকে গ্রাস করে নিবেই। ইউদরিকুম মানে একেবারে আপনাকে আচ্ছাদিত করে ফেলবে।
যেখানেই থাকেন না কেন আপনার সময় হবে, আপনাকে ওখানে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও আপনি বিশাল, এই মুশাইয়াদার তাফসির আমি অনেকগুলো তাফসির দেখেছি। আকাশ সমান একটা অট্টালিকা কেউ করলো এবং সেখানে টাইলস করে এমনভাবে সে বায়ু নিরোধক করছে যে একটু বাতাসও সেখানে ঢুকতে পারে না, একেবারে আকাশের উপরে শেষ ফ্লোর। ওখানে যদি থাকে, ওখানে গিয়েও মালাকুল মাউত তার জান কবজ করবে। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে একটা গবেষণা আমি পড়ছিলাম, জার্মানি এক বৈজ্ঞানিক সে গবেষণায় লিপ্ত হয়েছে যে মানুষের ক্ষেত্রে মানুষ বলে যে আব্দুর রহিম মারা গেছে, আব্দুল করিম মারা গেছে, অমুকে মারা গেছে, নামটা বলে বলে অমুকে মারা গেছে, কিন্তু ঘরে গিয়ে দেখা যায় লোকটা তো শুয়ে রয়েছে। মারাটা গেল কি, এখান থেকে চলে গেল কি? তখন সে গবেষণায় লিপ্ত হলো। গবেষণা করতে করতে অনেকগুলো মুমূর্ষু ব্যক্তির পাশে গিয়ে গবেষণা চালাইয়া কোনো কিচ্ছু যাইতে দেখে না, এমনকি মেশিনেও কোনো কিছু যাওয়ার ধরা খায় না যে এই জিনিসটা বের হয়ে চলে গেছে। তখন তার জন্য বিশাল একটা কাচের গ্লাসের একটা বক্স করা হলো, যেই বক্সের ভিতরে অক্সিজেনের ব্যবস্থা করা হলো। বাহির থেকে একেবারে কোথাও কোনো ফাঁকা নেই, স্বচ্ছ চোখে দেখা যায় ভিতরে রোগী কি করছে এবং তার নিঃশ্বাস চলছে, এটা দেখা যাচ্ছে। তো হঠাৎ করে থাকতে 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 একটা সময় দেখলো যে ওই কাচের গ্লাস একটু ফাটল ধরছে এক জায়গা থেকে, ছোট্ট একটু ফাটল, কিন্তু এত সূক্ষ্ম ফাটল সেখান থেকে বাতাস আসা যাওয়া করতে পারে না। হঠাৎ করে দেখলো মেশিন যে তার পালস, ওই রোগীর শ্বাস প্রশ্বাস এটা বন্ধ হয়ে গেছে। তখন ওই ডাক্তার কালিমা পড়ে মুসলমান হয়েছে যে না, কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহর কুদরতকে ধরা, ঠিক কিনা বলে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। হাবিব, আপনাকে ওরা রূহের ব্যাপারে প্রশ্ন করবে। মানুষেরা বলবে রূহ দিয়ে মানুষ চলে, রূহ হলো মানুষের প্রাণ, মানুষ চলে রূহ দিয়ে। এই রূহটা কি? আপনি বলে দিয়েন রূহটা হলো একমাত্র আল্লাহ তাআলার নির্দেশ। সুবহানাল্লাহ বলেন, নির্দেশ। এটা কি ধরা যায়? আপনি এখান থেকে চলে যান, আপনি চলে আসেন, এই যে নির্দেশগুলো, এটা কি ধরা যায়? একটা নির্দেশ, রবের একটা নির্দেশ। এই নির্দেশ আল্লাহ তাআলার সমস্ত মাখলুকাতের উপরে কাজ করে সমানভাবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে নির্দেশ যেখানে, যার নির্দেশ, ওই নির্দেশের ক্ষমতাটাও তত বেশি, ঠিক না বলেন? আমাদের দেশে আমরা মোল্লারা চাই চুরি ডাকাতি না হোক, জেনা ব্যভিচার না হোক, পর্দা মতো মা বোনেরা চলুক, দেশের সম্পদ বাহিরে চলে না যাক। কিন্তু আমাদের মতো মোল্লারা সবাই চাইলেই কি এতে কিচ্ছু আসে আর যায় না, কারণ আমাদের এই নির্দেশ, আমাদের এই চাওয়া, এর পাওয়ার কম। পাওয়ার হতো, নির্দেশ দেওয়া হতো যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশটা যখন আসতো, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশটা যখন আসতো, প্রেসিডেন্টের পক্ষ থেকে, তখন সেই নির্দেশটার ক্ষমতা, ওয়েট অনেক বেশি হতো, ঠিক কিনা বলে? ছোট্ট একটা দেশ, এই দেশে চুরি চামারি বন্ধ করা যায় না, এই দেশে ডাকাতি বন্ধ করা যায় না, বরং আযান ইকামত দিয়ে ডাকাতি করে। দেশের মাঝে এখন যা চলছে, আযান ইকামত দিয়ে ডাকাতি করে। হাইওয়ে, মহাসড়ক, রাত্র 12টা, 1টা, 2টা, 3টায় ওখান থেকে চড়তে সবাই ভয় পায়। তাহলে দেশটা কেমনে চলে? সুতরাং আমরা যতই চিল্লাপাল্লা করি না কেন, এই নির্দেশের কোনো পাওয়ার নেই। পাওয়ার আসতে হবে সর্বোচ্চ পদ থেকে, ঠিক কিনা বলে? এমন একটা পাওয়ারই দেশ আমরা দেখতে চাই কি চাই না? আসলে সামনে সময় আসতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু খুঁজেই পাইবেন কেমনে? খুঁজেই পাইবেন কেমনে? খুঁজে পাওয়াও মুসিবত। কারণ দেখনে মে শেখ ফরিদ লেকিন বগল মে ইট। দেখতে শেখ ফরিদ, কিন্তু বগলের মাঝে কি আছে? ইট। গল্প একবার শোনাইছিলাম না অনেক আগে, জানেন তো গল্প? গল্প জানেন না? দেখতে মনে হয় যেন খিজির আলাইহিস সালাম, কিন্তু আসলে এই খিজিরি পোশাকে অনেক ডাকাত আমাদের রাস্তাঘাটে ঘোরাফেরা করে। দেখনে মে শেখ ফরিদ মানে হলো, শেখ ফরিদ রাহিমাহুল্লাহ তাআলা অনেক উঁচু পর্যায়ের আল্লাহর ওলি ছিলেন।
উনি গাছের নিচে বসে জিকির করতেন। প্রত্যেক দিন ওনার কাছে অনেক প্রজাতির পাখিরা আসতো। শেখ ফরিদ আল্লাহর ওলি, উনি জিকির করছেন, ওনার জিকিরের সাথে তারাও থাকতো, একত্রে থাকতো। কোনো পাখি এসে মাথায় বসতো, কাঁধে বসতো, হাঁটুতে বসতো, সামনে বসতো, মুসাল্লার উপরে বসে তাকাই থাকতো। শেখ ফরিদ রহমানুল্লাহ তাআলা একটু নড়াচড়া করতেন না, তিনি তো আল্লাহ তাআলার জিকির করেন। এখন এক লম্পটে এটা দেখা সে বলে যে কে দেখো শেখ ফরিদের সামনে কত রং বিরঙের পাখিগুলো আসে, আমিও যদি শেখ ফরিদের মতো সাজতে পারি তাহলে এই পাখিগুলো ধইরা আমি জবাই করে খাইতে পারবো, আমি বিক্রি করতে পারবো, অনেক টাকা পয়সা হবে। এইটা ভেবে সেও শেখ ফরিদ রহমানুল্লাহ তাআলার মতো লম্বা জামা রুমাল পরে একটা গাছের নিচে চুপ করে বসে আছে। ও তো আর জিকির করে না, এখন চুপ করে বসে আছে। হঠাৎ করে একটু নইরে উঠছে, এখন পাখি এই নড়াচড়া দেখে পাখির সন্দেহ লাগছে। কি রে, সারা বছর আমরা শেখ ফরিদের কাছে আসি, শেখ ফরিদ তো একটুও নড়ে না, তা এটা নড়লো কেন আজকে? এখন ডালের উপরে উঠা চেহারার দিকে বারবার তাকায় পাখি। দেখুন পাখি কিন্তু আমরা তো এমনি দেখি, আর পাখি দেখে এমনি মাথা আড়াআড়ি কাজ করে। এখন কাজ করে দেখে কতক্ষণ পরে রুমাল সরে গেছে। এখন এই লোকটা তো শেখ ফরিদ না, আরো বরং ওই নইরে উঠছে। কেন? পাখি যখন কাছে আসছে, ওতে একটা বগলের ভিতরে ইট নিয়ে ওখানে বসছিল, যে পাখি যদি একটু দূরে থাকে ইট মাইরা পাখি আহত কইরা এরপরে ধরবে। এখন পাখি গাছের উপরে বসে বলতেছে, দেখলে মে শেখ ফরিদ লেকিন বগল মে ইট, দেখতেই না শেখ ফরিদ কিন্তু সে তো বগলে ইট নিয়ে বসে আছে। আল্লাহু আকবার বলেন না। পাখি বুঝতে পারে, কিন্তু আমরা আশরাফুল মাখলুক চালে ভুল করে ফেলায়, টিপ দেয়, জায়গা থুয়ে বেচা গায়। কথা বলছেন? এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ওই ব্যক্তি সূর্যের কাছে গিয়েও বাঁচতে পারে নাই, তার মৃত্যুটা ওখানেই হবে। এ কারণে মানুষ মাঝে মধ্যে বলে মরার কোনো অসময় নাই, যে কোনো সময় মরতে পারে, ঠিক না? কিন্তু আমি বলি যে মরার জন্য দুইটা শর্ত, একটা হলো জায়গা, একটা হলো সময়। সময়ও মেলতে হবে, জায়গাও মেলতে হবে। এই কারণে আমি এমন লোক দেখছি, আমি একবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, আমি তখন আলেমে পড়ি, আমার এই দাগ এখনো আছে ওইখানে। আমি সার্সিনিয়া মাদ্রাসায় যখন পড়াশোনা করি, বেবি টেম্পু বলতো, এটা 12 জন নিয়ে চলতো, আপনারা দেখছেন কিনা? পিছনে 6 জন, সামনে 6-6-12 জন, আর সামনে ড্রাইভারের পাশে আবার 2 জন। তা আমি দেখলাম আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার একটু আগে একটা ছেলে উঠছে আর একটা লোক নামছে, এবং ওই গাড়িতে 3 জন ওই জায়গায় ইন্তেকাল করছে, গাড়ি একেবারে পানির ভিতরে ডুবে গেছে। তা আমি চিন্তা করলাম যে এই লোকটা কেবল নাইমে গেল, এই লোকটা কেবল উঠলো। এই যে কয়দিন আগে, গত বছর 2 বছর মতো হয়েছে, দারুন নাজাতের যে সেকেন্ড মুহাদ্দিস আমার কলিগ ছিলেন, ইন্তেকাল করছে। উনি গাড়িতে শিক্ষা সফরে গেছিলেন, কি বলে হাইয়েস্ট গাড়ি না কি বলে, হাইয়েস্ট গাড়িতে। পিছনে ওনার সিট ছিল ড্রাইভারের পিছনের সারিতে। উনি হঠাৎ করে সামনে যিনি ছিলেন তাকে বলতেছে, ভাই আপনি একা একা সামনে বসে বাতাস খান, আমাকে একটু সামনে দেন না। এখন মুহাদ্দিস মানুষ চাইছে না, দিয়ে পারে, গাড়ি পাশে সাইড করে ওই সামনের লোকটা পিছনে আসছে, আর উনি পিছন থেকে সামনে গেছে। ড্রাইভার কেবলমাত্র গাড়িটা ফুল রানিংয়ে আনছে, এই রানিং গাড়ি গিয়ে গাছের লগে লাগাই দিয়েছে। ওই জায়গায় উনি জবান বন্ধ, হাসপাতালে ছিলেন কয়েকদিন, আর কথা বলতে পারেন নাই, ইন্তেকাল করছেন। আর পিছনে যে লোকটা চলে গেল, ওই লোকটা হালকা একটু কাইটে গেছে। এখন সামনে থাকলে তো এই লোকটা চাইতো, কিন্তু না, সে তার সাথে, তাকে যেহেতু ওখানে যেতে হবে এবং ওই জায়গায় তার নির্ধারিত জায়গা তো ক্রস করে চলে যাবে, এখানে আরে ভাই দেও না, খালি বাতাস খাও বেটা তুমি একা একা, বারবার বইলে সে সামনে গেছে। এটাই হলো তাকদীর। এজন্য বন্ধুরা আমার, এই যে আলোচনা করতেছি, আপনাদের গাজীপুরের ইতিহাস কি 1 সেকেন্ডের নাই ভরসা, কি কেনা গাইছে ফিরোজ শাহী, হ্যাঁ, 1 সেকেন্ডের নাই ভরসা, এই গান নিজে লেখা নিজে গাইতে গিয়া ওই স্টেজেই মারা গেছে। তা মরার কি কখনো কোন সময় আসবে এটা কি কেউ বলতে পারে? এই ঈদের নামাজ পড়ে যায়, বাসায় যাইতে পারে না, আগেই মারা যায়। আমি এই পর্যন্ত বেশ কয়েকজন মানুষ আমি চিনি, বাসর রাত্রে মারা গেছে, কালকের বিবাহের সব বাজার করে ঘরে নিয়ে আসছে, এই রাত্রে মারা গেছে।
এমনকি আমার ওস্তাদদের কাতারে একজন আছে। নেসারাবাদে আমি যখন পড়াশোনা করি, ওখানের একজন টিচার, বিএসসি টিচার ছিলেন, উনি বিবাহ করবেন, আগামীকালকের বিবাহ। ঝালকাঠিতে গিয়ে আরও লোকজন সাথে নিয়ে খুব ভালো ভালো বাজার করে সব রুমে আইনে রাখছে। পরের দিন সকালবেলা গাড়িতে রওনা হবে, গাড়িও ভাড়া করা। এই রাত্রেই এই একা একা রুমে ইন্তেকাল করছে। কেন ইন্তেকাল করলেন, কি হলো, কেউ জানে না। সকালবেলা স্যারে দরজা খোলে না, দরজা ভাঙিয়ে দেখতেছে খাটের উপরে শোয়া, একটা শব্দ হয়ে গেছে। এটার নাম মৃত্যু। আপনি আইনা ইউদ্রিকুমুল মাউত, আল্লাহ তাআলা শব্দটা কেমন? এখানে আখাযা ইউখিযু বললেও হইতো। আখাযাও মানে ধরা, তোমাকে মৃত্যু ধরবে। ইউদ্রিক বলা হয় এই যে এইটা টিস্যু, এটা আমি ধরছি, এই বক্সটা কি আমি ধরছি, আর এই যে এটা টিস্যু, এটারও আমি ধরছি। এটা ধরা মানে হলো একেবারে কি করা, এটা কি বলে, মজবুত না, এটাকে কি আচ্ছাদিত করে ফেলা। এটাকে কি বলে, আচ্ছাদিত। আমার হাতে কি আছে বলতে পারবে না, দেখা যায় না, ঢেকে ফেলা। মৃত্যুটা যে আপনাকে বরণ করতে হবে, আপনাকে পুরোটাই বরণ করতে হবে, অল্প করবেন চলবে না। এবং কিতাবের মাঝে আসছে মৃত্যুটা শুরু হয় মানুষের পায়ের বুড়া আঙ্গুল থেকে। পায়ের মোটা একটা আঙ্গুল আছে না, ওই আঙ্গুল থেকে। তার মানে একটা গাছ যত মজবুত হয় তার শিকড়টা কিন্তু অনেক দূরে চলে যায়। এই ঝালকাঠিতেই আমি দেখছি, গাছ হলো নদীর এপার, ছোট একটা নদী, শিকড় গেছে নদীর ওপার। আমি নিজের চোখে দেখছি। এই যে শিকড় ওপারে চলে গেছে, এই গাছ কত শত বছরের গাছ আল্লাহই ভালো জানে। এই গাছ নাকি কেউ কাটতে পারে না, এটা কাটতে গেলেই বিপদ হয়। আর উপরের ডালপালাগুলো একেবারে অনেক মোটা মোটা, জঙ্গল হয়ে পুরো ভরে গেছে একেবারে, এমন একটা গাছ। এখন এই গাছ যত মজবুত হয়, তার শিকড় ডালপালা তত বেশি ছড়িয়ে যায়। আপনি আমি মানুষ, একদিকে দুর্বল, আর একদিকে কিন্তু অনেক মজবুত, অনেক মজবুত। দেখবেন তারা মূর্তি বানাইয়া মূর্তির ভিতরে কত ধরনের ঠেকা দিয়ে এটারে দাঁড়া করিয়া রাখে, ঠিক কিনা বলে? বাঁশের খুঁটা দেয়, এরপরে রশি দিয়ে বাঁধে, এরপরে এটা দাঁড়াই থাকে। আর আপনি আমি একটা মানুষ, রুকু করি, সাজদা করি, দৌড় দিয়ে আবার জায়গায় ব্রেক করি, হেলে দুলে যাই না, পড়ে যাই না। এই ক্ষমতা কে দিয়েছে? এই যে পাওয়ারের কারণে এটা পারি, এটার নামই তো রূহ। এই রুহুটা আপাদা মস্তক জুড়ে আছে, এই রুহুটাকে কবজ করতে আসবে। এ কারণে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর, মৃত্যুর যন্ত্রণাটা কেমন? তখন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলছেন যে মৃত্যুর যন্ত্রণাটা হলো, একটা বকরি রাস্তায় ঘাস খাচ্ছে, এটাকে হঠাৎ করে ধরেই তুমি রশির সাথে ঝুলাইয়া তার চামড়াটা তুমি ছুলতে শুরু করবা। এই বকরিটা যে কষ্ট পাবে তার চেয়েও বেশি কষ্ট হলো মৃত্যুতে। তার কারণ মালাকুল মউত আইসা সে পা থেকে চাপতে শুরু করবে, তাকে তো ক্ষমতা দেওয়া হয়েছে। এ কারণে দেখবেন মুমূর্ষু ব্যক্তির পা অনেক আগেই অবশ হয়ে যায়, নাড়াইতে পারে না, হাত অবশ হয়ে যায়, চোখ ফিক্সড হয়ে যায়। চোখ থেকে মূলত মানুষের আত্মাটা বের হয়, এ কারণে চোখ খোলা থাকে। ফিকহের কিতাবের মধ্যে আসছে, মানুষ মারা গেলে সাথে সাথে চোখটা বন্ধ করে দিতে হয়, অন্যথায় এই চোখ কিছু সময় গেলে আর বন্ধ করা যায় না, এটা এরকম ফিক্সড হয়ে যায়। তাহলে এই যে চাপ শুরু হয়, এই চাপ দিতে 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 একেবারে মুখ পর্যন্ত আসে, মুখ থেকে না, চোখ থেকে আস্তে প্রাণটা বের হয়ে যায়। তো কেমন কষ্টটা চিন্তা করেন, এই কষ্টটা। এ কারণে অনেক আউলিয়া কেরামরা এই মৃত্যুর কথা মনে করে করে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কাঁদতেন। এমন একটা অবস্থা কিতাবের মাঝে আসছে, এত বেশি পানি তৃষ্ণা লাগে, 7 সাগরের পানি যদি পান করে দেওয়া হয় তারপরে তার তৃষ্ণা মিটবে না। এবং বুকের উপরে যা থাকবে মনে হইবে যেন 7 জমিন তার বুকের উপর উঠিয়ে দেওয়া হয়েছে। ভাই, এমন একটা পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হবে না? সবাই হবে তো। মুমূর্ষু ব্যক্তি কিন্তু বুঝতে পারে আগে থাকতে যে তার মৃত্যু হবে, কিন্তু সে বুঝলে কাজ হবে, সে বলতে পারে না।
এ কারণে আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। সেটা হলো আমাদের তওবাটা কবুল হবে মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার আগে তার গলার ভিতর থেকে একটা আওয়াজ দেয়, এই আওয়াজটা আসার আগ পর্যন্ত তার তওবা কবুল হবে। এবং সম্মিলিতভাবে মানুষের তওবা কবুল হবে সূর্য পশ্চিম আকাশ থেকে ওঠার আগ পর্যন্ত। উম্মতে মুহাম্মাদের জন্য এই তওবার দরজা খোলা থাকে। এখন এই তওবাটা করলে তওবা কবুল হবে, কিন্তু পরের হক যেটা আছে এটা মাফ হবে না। এটা কবরে গিয়ে মৃত্যুর সময় কষ্ট হবে, কবরে গিয়ে ধরা খাবে, হাসরের ময়দানে উঠে আবার এই দিন যার কাছ থেকে নেছে, যারটা ঠকাই গেছে সে সামনে চলে আসবে। তাহলে বন্ধুরা আমার, মৃত্যুর কখনো অসময় হয় না। এই মৃত্যুর জন্য সাহাবায়ে কেরাম সব সময় তারা খুব প্রস্তুত থাকতেন, খুব অ্যালার্ট থাকতেন। এ কারণে সাহাবীদের অভ্যাস ছিল প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে কার কাছে কত টাকা পাবেন, তার কাছে কারা পাবেন, সবটা ঘরের মানুষকে জানিয়ে এরপরে ঘুমাইতেন। আর আউলিয়া কেরামদের অভ্যাস ছিল যখন অ্যাভেলেবেল খাতা কলম পাওয়া যায়, কাগজে কলমে লিখে বালিশের নিচে রাইখা এরপরে ঘুমাইতেন। আর আমাদের সমাজের মানুষ আমরা এমনভাবে বিভিন্ন জায়গায় লেনদেন করি, মনে হয় মারা কোনোদিনও যাবে না। ঠিক কিনা বলেন? তাহলে যুবক বন্ধুরা, আমরা একটু পরে মারা যাব, মুরব্বীরা আগে মারা যাবে, ঠিক তো কথা? তাহলে কার কখন সিরিয়াল বলা যাবে? সিরিয়ালটা যেহেতু বলা যাবে না, এটা কি মসজিদে মারা যায়, নাকি টয়লেটে মারা যায়, নাকি গাড়িতে মারা যায়, নাকি বিমানে, নাকি কর্মক্ষেত্রে, নাকি পুকুরে, বলা যেহেতু যায় না, সুতরাং সব সময় আপনার প্রস্তুতিটা সাথে রাখতে হবে। ঠিক কিনা বলেন? প্রস্তুতিটা বুঝাইতে আমি আরেকটু বুঝাই। ছোটকালে স্কুলে দৌড়ের প্রতিযোগিতা হইতো, দেখতেন? দৌড়ের প্রতিযোগিতা দেখছেন না? দৌড় দেয় কয়জনে প্রতিযোগিতার সময়? একজনে? 10, 12, 20 জন মিলে। মাঠ যত বড় এত বড়, এপাশ থেকে ওপাশ এমন করে দৌড় মারে। বড় প্রতিষ্ঠান হলে একত্রে 30 জন দৌড় মারে, ওপারে যাবে, ওপার থেকে আবার এপারে আসবে। তা দৌড় মারার আগে যে পজিশনটায় বসায়, প্রতিযোগীদেরকে যেভাবে পজিশনে এই পায়ের উপরে হাত দিয়ে হাঁটু একটা ভাঙ্গা কেমনে কেমনে বসায় না, এই যখন তারা বসে, এই লোকগুলা কি পাশে পরস্পর কথা বলে? দেখছেন কোনোদিনও দৌড় প্রতিযোগিতা দেবে কিন্তু দুইজনে মিলে কথা বলতেছে? চিন্তা করে কি পিছন থেকে বাঁশির ফুৎকারটা কখন দিবে, ফুৎকার দেওয়ার আগে দৌড় দিলে তো শেষ, সে আর ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর যথা টাইমেই তাকে দৌড় দিতে হবে। এই ব্যক্তি একটা দৌড় দেওয়ার জন্য যেমনি ভাবে একটা প্রস্তুতি নেয়, মৃত্যুর জন্য একজন মোমেন বান্দা এরকম প্রস্তুতি নিয়ে থাকতে হবে। শেষ জামানা, কার কখন কোন জায়গায় মৃত্যুটা আসে এটা বলা যায় না। ঠিক কিনা বলেন? আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুকে তৈরি করছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলোকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে, আজকের একটা জিনিস মুখস্থ করে যেতেই হবে যে আমার মৃত্যুটা যে কোনো সময় আসতে পারে। ঠিক কিনা বলেন? বুখারীর হাদিস 4730 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউতা বিল মাউতি কাহাইয়াতি কাবশিন আমলাহা। অনেকে বলে হুজুর মৃত্যুটা কি, আসলে এটা কেমন, এটা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা তৈরি করছেন, তো এটা দেখতে কেমন? এই হাদিসের মাঝে আসছে যে মৃত্যুটা কেমন, কাহাইয়াতি কাবশিন আমলাহা, এটা দেখতে হলো একটা ধূসর বর্ণের মেষের মতো। মেষ, বেড়া, বেড়া ছাগলের মতো দেখতে না, এই ধূসর বর্ণের একটা মেষ দেখতে যেরকম
এই একই রকমের একটা মেষ আকারে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এরপরে এই আকারে মৃত্যুটাকে সামনে আনা হবে। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর নিয়ে আসা হবে। এপাশে জাহান্নাম, এপাশে জান্নাত, মাঝ বরাবর নিয়ে আসা হবে। ফায়ুনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাহ, তখন সর্বপ্রথম ফেরেশতা জান্নাতীদেরকে ডাক দিবেন। জান্নাতীদেরকে ডাক দিলে ফায়াশরিবুনা ওয়ায়ানজুরুনা, তারা মাথা উঁচু করে তাকাইবে, উকি দিয়ে তাকাইবে, এরপরে দেখবে কে আমাদেরকে ডাক দিল। তখন ফায়াকুলু হাল তারিফুনা হাযা, জান্নাতীদেরকে ওই ফেরেশতা জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা, এই যে আমার হাতে একটা মেষ, তোমরা কি এটাকে চেনো? ফায়াকুলুনা নাআম হাযাল মাউত, জান্নাতীরা এক বাক্যে বলবে, হ্যাঁ হ্যাঁ, তোমার হাতে কি এটা আমরা চিনি, তোমার হাতে তো মৃত্যু। সুবহানাল্লাহ। মৃত্যুটা দেখতে কেমন? একটা মেষের মতো, ধূসর বর্ণের একটা ভেড়ার মতো। এরপরে কি হবে? সুম্মা ইউনাদি ইয়া আহলান নার, আবার জাহান্নামীদেরকেও ডাক দিবে। জাহান্নামীদেরকে ডাক দেওয়ার সাথে সাথে তারা হুমড়ি খেয়া তারা তাকাইবে বাহিরে, মনে করবে যে তাদেরকে জাহান্নাম থেকে বের করা হয় কিনা। কিন্তু না, তাদেরকে ডাক দিয়ে বলা হবে একই কথা, যে হাল তারিফুনা হাযা, এই আমার হাতে এই জিনিসটা কি, এটা কি তোমরা চিনো? ফায়াকুলুনা নাআম হাযাল মাউত, জাহান্নামীরাও একই জবাব দিবে, হ্যাঁ আমরা এটা চিনি, এটার নাম তো হলো মৃত্যু। এ পর্যায়ে কি বলবে দেখেন, অকুল্লুহুম কদ রাআহু ফায়ুযবাহু সুম্মা ইয়াকুলু ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউতা, তখন ওই ফেরেশতা বলবেন আল্লাহ তাআলার নির্দেশে, আজকের এই মৃত্যুকে আমি তোমাদের সামনে জবেহ করে দিলাম। হে জান্নাতীরা, তোমরা জেনে রাখো, তোমাদেরকে আর কখনো মৃত্যু স্পর্শ করবে না। জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তখন জান্নাতীদের কেমন শান্তিটা লাগবে বলেন। আর কোনোদিন মৃত্যুটাকেই তো জবাই করা হয়েছে, মৃত্যুটাকেই কি জবাই করা হয়েছে। বাসে আসতেছি, আজকে সকালে আসতে 1 ঘন্টা 47 মিনিটের মতো এক জায়গায় জ্যামে, তাও চিপা একটা রাস্তায়, মাদ্রাসা থেকে বের হওয়ার কিছু সময় পরে জ্যামে পড়ছি। কেন? ছাত্র আন্দোলন। এখন ওই বাহিরের মানুষ বলে শান্তি আর পাওয়া যাইতো না, শান্তির মায় মারা গেছে। শান্তির মায় কি করছে? মারা গেছে। আচ্ছা, শান্তির মায় যদি মারাই যায় তাহলে মাই শেষ, এখানে কি আর সন্তানাদির কোনো আশা করা যায়? তাই যেটা মৃত্যু, যেটাকে বরণ করতো মালাকুল মাউত, সেটাকেই তো জবেহ করা হলো। আর মৃত্যু আসবে কোত্থেকে? ঠিক কিনা বলেন? এখন জান্নাতীরা বলবে, জান্নাতীরা পরস্পর সুখে শান্তিতে থাকবে, তারা খুব হাসি খুশি থাকবে। ওই ফেরেশতা আবার ডাক দিবে, ওয়া আহলান নার খুলুদুন ফালা মাউতা, ও জাহান্নামীরা, তোমরাও শুনে রাখো, তোমাদেরও আর কোনোদিন মৃত্যু হবে না। মূলত জাহান্নামীরা চিল্লাইবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও, আমরা মরে যাই, আমাদের আর বাঁচতে মন চায় না। কিন্তু মরবে না, মরাটাই তো মরছে। মরা যে প্রাণীটা, যেই জীবনটা, যেই মাখলুকটা, এটাকেই তো জবেহ করা হয়েছে। আর মৃত্যু জান্নাতীদেরকেও স্পর্শ করবে না, জাহান্নামীদেরকেও স্পর্শ করবে না। নবীজি আমার এই হাদিস বলার পরে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, যেই আয়াতে কারিমাখানা সূরা মারিয়ামের 39 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরাতি ওয়া ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। আল্লাহ বলেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরা, মানুষগুলোকে আপনি সতর্ক করুন পরিতাপের দিনের ব্যাপারে, আকাঙ্ক্ষা করার দিনের ব্যাপারে, আফসোস করার দিনের ব্যাপারে। এটা কোন দিন? ওয়াইদ কুদিয়াল আমরু, এটা হলো ওই দিন যেই দিনে প্রত্যেকটা
প্রত্যেকটা প্রাণীর সকল বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, ফয়সালা করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে প্রত্যেকের সব ব্যাপারগুলো ফয়সালা করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। তুমি এই কাজ করছো, এতটুকু পাবা আর এতটুকু পাবা না। আল্লাহ তাআলার ফয়সালার উপরে কথা বলার কোনো ক্ষমতা আর কার থাকবে না। ইয কুদিয়াল আমর, এটা হলো এমন দিবস যেই দিবসে সব কিছুর সিদ্ধান্ত রাব্বুল আলামিন দিবেন, ফয়সালা রাব্বুল আলামিন করবেন। ওই দিবসের ব্যাপারে হাবিব আপনি মানুষদেরকে সতর্ক করুন, সচেতন করুন। ওই দিবসটা হবে বড় আফসোসের দিবস, বড় আফসোসের দিবস। ওই দিবসে যারা আফসোসের মাঝে পতিত হবে তাদের আফসোস জীবনে আর কোনোদিন শেষ হবে না। বলুন না নাউযুবিল্লাহ। অহুম ফি গফলাতিন, অথচ ওই মানুষগুলো দুনিয়াতে গাফেল, অমনোযোগী। তাদেরকে যতই বোঝানো হয় তারা নোট পাইলেই ফাল মারে। যতই বোঝানো হোক নোট পাইলেই কি করে? ফাল মারে। ক্ষমতা পাইলেই জুলুম করে। টাকা পয়সা হইলেই মাটিতে পা দেয় না, দেয় উপরে। আছে না এই মানুষগুলো? অহুম ফি গফলা, তারা অমনোযোগী, তারা মোটামুটি একটা প্রতিবন্ধী। অমনোযোগী কারা? যারা প্রতিবন্ধী, ঠিক কিনা বলেন? এই অমুসলিমরা যারা মুসলমানদের মাঝে যারা মুনাফিক, মুসলমানদের মাঝে যারা দুনিয়াদার, এরাও কিন্তু এক পর্যায়ের প্রতিবন্ধী। তার কারণ তাদেরকে ভালো জিনিসটা বুঝাইলে তারা বোঝে না। এই কারণে আল্লাহ বলছেন আমা, তারা অন্ধ, তারা বোবা, তারা বধির। তা যারা অন্ধ বোবা তারা তো প্রতিবন্ধী। আল্লাহ তাআলা এদেরকে বলছেন আমা, তাদের কলব আছে বোঝে না, তাদের কান আছে শোনে না, কান থাকতেও বয়রা, চোখ থাকতেও অন্ধ, কলব থাকতেও তারা চতুষ্পদ প্রাণীর মতো, চতুষ্পদ প্রাণী যেমনি ভাবে বোঝে না, এই মানুষগুলো ঠিক একই রকম বোঝে না। তাহলে তারা প্রতিবন্ধী না? এখন বড় একটা নেতারে গিয়ে বললেন যে প্রতিবন্ধী কোথাকার, সূরা ফাতিহাও পারে না, কিচ্ছু জানে না, ইসলামের কিচ্ছু জানে না, বলে কোরআন, বলে হাদিস, বলে হাদিসের বাণী, আবার বলে কোরআনের কথা। আছে না এরকম? আছে। এই মানুষগুলোকে যখন আপনি প্রতিবন্ধী বলবেন তখন আপনাকে বলবে কাঠমোল্লা, তখন আপনাকে বলবে মৌলবী। তো মৌলবী বলুক আর কাঠমোল্লা বলুক, কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে বলছেন যে কুদিয়াল আমর, ওই দিনে সব ফয়সালা হবে। জীবন তো ছোট্ট একটা বিষয়ের নাম, আর পরকালটা এত বড়, এত বড়। একটু আগেই শুনছিলাম যার শুরু আছে শেষ নাই। সুতরাং আমাদের কোনো আফসোসও নাই, আমাদের কোনো আফসোসও নাই। দুনিয়াদারদের সব আফসোস, ঠিক কিনা বলেন? অহুম লা ইউমিনুন, আয়াতের শেষ অংশ, তারা এগুলো বিশ্বাস করে না। এই মানুষগুলো যারা গাফলাতের মাঝে আছে, যারা অমনোযোগী আছে, তারা এই কথাগুলো বিশ্বাস করে না, বলে এগুলো হলো রূপকথা, এগুলো হলো মোল্লা মৌলবীদের বানানো কথা। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাকে বিশ্বাস করি কি করি না? তাহলে আজকের থেকে আমরা সজাগ এবং সচেতন থাকব। মৃত্যুর পাঠেও আমাদেরকে অর্জন করতেই হবে, ঠিক কিনা বলেন? আপনি যেই দেশে যাবেন, এই যে সৌদি আরবে যাই, সৌদি আরবে গেলে বাংলাদেশি টাকা দিলে কোনো ফায়দা নাই, ওখানে দিতে হবে রিয়াল, ঠিক কিনা বলেন? আপনি যেই দেশে যাবেন ওই দেশে যেটা চলে ওই দেশের টাকাটাই আপনাকে দিতে হবে। এখন পরকালে কোনো টাকা পয়সা, স্বর্ণ, হীরা, মণি, মুক্তা কিচ্ছু চলবে না, চলবে শুধুমাত্র নেক আমল। এই নেক আমল করার জায়গা হলো দুনিয়া, ভোগ করার জায়গা হলো পরকাল, ঠিক কিনা বলেন? তাহলে নেক আমল বেশি বেশি করতে হবে কিনা ভাইরা আমার? রাব্বুল আলামিন এই হাদিসের মাঝে যে এখানে বলা হয়েছে কাহাইয়াতি কাবশিন আমলাহা, একটা ধূসর বর্ণের ভেড়ার মতো। এখন প্রশ্ন হলো, যেই মৃত্যুটাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 পর্দা দিয়ে ঢাইকে রাখছিলেন, 70টা শিকল দিয়ে আটকায় রাখছিলেন, এক একটা শিকল 1000 দিনের পথের দূরত্ব, তাহলে এই মৃত্যুটাকে একটা বকরির মতো করে আনবেন, এর কারণটা কোথায়? এই ব্যাপারে অনেক আলেমরা, বড় বড় ইমামরা, বড় বড় মুহাদ্দিসিন কেরাম
তারা তাদের নিজস্ব মত পেশ করেছেন। যেমন ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা, যিনি মুসলিম শরীফের ব্যাখ্যা লেখছেন, উনি বলছেন ইয়াজআলু জিসমান বিকুদরাতিল্লাহি তাআলা, রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মৃত্যুকে কুদরতি ভাবে একটা শরীরের আকৃতি দান করবেন মানুষের বোঝার জন্য, মানুষকে বোঝার জন্য। ইয়াজআলু জিসমান বিকুদরাতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কুদরতে একটা শরীর আল্লাহ তাআলা মানুষের সামনে উপস্থাপন করবেন মানুষের বুঝানোর জন্য। যদিও মৃত্যুটা কিন্তু একটা বকরির মতো নয়, একটা বেড়ার মতো নয়, মানুষকে বোঝাইতে আল্লাহ তাআলা আনবেন। আল্লামা ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা বুখারী শরীফের ব্যাখ্যা ফাতুল বারীতে লেখছেন লিআন্নাহু মা'রুফুন ফিজ যাবহি ওয়াল কুরবান, যেহেতু মৃত্যুটাকে জবেহ করা হবে, মৃত্যুটাকে জবেহ করার জন্য এখানে একটা বকরির আকৃতি দিয়ে আনা হয়েছে। এখানে বিশাল একটা পাহাড়ের মতো আনা হইলে, আকাশের মতো আনা হইলে মানুষ এটাকে বুঝতে কষ্ট হইতো। এখন একটা বকরি দেখা যায়, বকরিটাকে চোখের সামনে জবেহ করে দিল, মানুষের ইতমিনান হলো, মানুষের বিশ্বাস হলো যে না, মৃত্যু বলতে আর কিছু নাই, মৃত্যুকে জবেহ করে দেওয়া হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত। মানুষকে বুঝাইবেন যেহেতু, মানুষের বুঝতে সুবিধা হয় যেটা দিয়ে রাব্বুল আলামিন ওই আকৃতিতেই নিয়ে আসছেন। এই কারণে এখানে বলা হয়েছে যে এটা বকরির মতো। এরপরে আল্লামা ইবনুল আরাবী রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেছেন ইন্নামা যুসিমাল মাউতু লিতাকমুলাল হুজ্জাতু আলাল খালক, বকরির আকৃতিতে আনা হয়েছে এজন্য যাতে করে মানুষের বুঝটা পরিপূর্ণ হয়, মানুষ এটা দিয়ে দলিল দিতে পারে। জাহান্নামীরা বলবে কেন আবার মরার কথা বলো কেন, দেখছো না মৃত্যুটাকে তো জবেহ করা হয়েছে। জান্নাতীরা বলবে আমাদের তো কোনো মৃত্যু নাই, আমরা তো নিজের চোখেই দেখতে পেয়েছিলাম যে আল্লাহর নির্দেশে মৃত্যুটাকে জবেহ করা হয়েছে। এজন্য মূলত মৃত্যুটাকে এই আকৃতিতে মানুষের সামনে আনা হবে। বলুন না সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুর কথা যদি কোনো জীবজন্তু বুঝতে পারত, আমাদেরকে তো বলা হয়েছে আমরা তারপরেও বুঝি না, কিন্তু এতটুকুন কথা যদি জীবজন্তুকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিতেন, মৃত্যুটা কেমন, এর স্বাদ কেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতেরা আমার, তোমরা কোনোদিন কোনো হৃষ্টপুষ্ট বকরি, গরু, উট, দুম্বা জবেহ করতে পারতে না। পশুর মাঝে মৃত্যুর ভয় এত বেশি কাজ করত, এই ভয়ের কারণে সে ঠিকমতো খানা খাইতো না, আর তার শরীরটাও ভালো হতো না। তোমরা কোনো ভালো গরু কোরবানি করতে পারতে না, কোনো ভালো গোশতওয়ালা উটও খুঁজে পাইতে না। তাই দেখেন আল্লাহ রাসূল কি বললেন, তোমাদেরকে বুঝ দেওয়া হয়েছে, বলা হয়েছে, সব কিছু ফাঁস করে দেওয়া হয়েছে, এরপরেও বলে আরো কত বাঁচবো, বুড়া হয়ে লই দাড়ি রাখবো, এরপরে আরো ব্যবসা বাণিজ্য গুছাই লই, এরপরে হজে যাবো। আছে নাই পাবলিক? বুঝে না, অহুম ফি গফলা, তারা গাফেলাতের জামানায় তারা ডুবে আছে। অহুম লা ইউমিনুন, তারা এটা বিশ্বাস করতে চায় না। আর এতটুকুন কথা যদি পশুদের সামনে বলা হতো, নবীজি বলছেন তোমরা কোনো হৃষ্টপুষ্ট পশু জবেহ করে তার গোশত খাইতে পারতে না। পশুরা চিন্তায় চিন্তায় হাড্ডির সাথে চামড়া লেগে যায়। তাহলে আমরা যারা মৃত্যুকে ভুলে আছি, আমরা এই হাদিস থেকে বোঝা যায় পশুর চেয়েও বুঝ ব্যবস্থা খারাপ। আমাদের বুঝ ব্যবস্থা কি পশুর চেয়েও খারাপ। একটা পশুতে বুঝতে পারতো, কিন্তু আমরা বুঝি না। এখন একটা বর্ণনা এসেছে, হযরত হামিদ আল-লাফফাফ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি সবসময় মৃত্যুর কথাকে মনে রাখবে, স্মরণে রাখবে, রাব্বুল আলামিন তাকে তিনটা বিষয় দিয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। এক নম্বর বিষয় হলো
রাব্বুল আলামিন তাকে তওবা করার তৌফিক দিবেন। কারণ আমার মৃত্যুটা যে কোনো সময় হতে পারে, সুতরাং আমার অন্যায় হয়ে গেছে, এখনই আমাকে তওবা করতে হবে। সকালে গুনাহ করলে রাত্রে তওবা, রাত্রে গুনাহ করলে সকালে তওবা, তা নয়। এখন গুনাহ হয়েছে, এখনই তওবা করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে তওবা নসিব হইবে কার? যেই লোকটা মৃত্যুকে সব সময় সাথে মনে করে। আমার মেয়াদ উত্তীর্ণের সময়টা যেহেতু আমার জানা নাই, সুতরাং আমাকে সব সময় মৃত্যুকে সাথে নিয়ে চলতে হবে, ঠিক কিনা বলেন? মৃত্যুর পাথেও সাথে থাকতে হবে। 2 নাম্বার হলো, মৃত্যুকে সব সময় যারা স্মরণ করবে তাদেরকে রাব্বুল আলামিন আরেকটা নেয়ামত দিবেন, সেটা হলো যতটুকু পাবে তাতেই সে খুশি থাকবে। বলুন না সুবহানাল্লাহ। তার কারণ যা পাইছি এটা ভোগ করারও তো সুযোগ আমার না থাকতে পারে, কারণ আমার মৃত্যুটা কখন আসবে আমি জানি না। সুতরাং আর বেশি দিয়ে কি করব? আর বেশির দরকার নাই। আর এই চিন্তা যদি থাকতো একদল খাইয়া ভাগে আর একদল খাওয়ার জন্য আসে, এটা আর হতো না। তাহলে বাংলাদেশে রূপরেখা পাল্টে যায়। এখন এই কথাগুলো বললে গায়ে লাগে, গায়ে লাগুক, লাগবে যার আর লাগবে না যার, দুইও দলই তো এক জায়গায় যাব। দুইও দলের জায়গা কোথায়? একই জায়গায়। আল্লাহ তাআলা বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, ওই মানুষগুলোর পেট ভরবে যখন তাদের মুখের উপরে কবরের মাটিটা পড়বে। হাত্তা যুরতুম, তোমরা যখন জিয়ারত করবে মাকাবির, তোমাদের কবরগুলো, কবরে গেলে তখন পেট ভরবে, তখন কইবে আর লাগবো না, লাগবো না। কবরে গেলে যারা যাকাত দেয় না, যারা অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন করে, এই যাকাতের না দেওয়া সম্পদটা কবরে ডাকতে দেরি, সাথে সাথে সাপ আসতে দেরি করবে না। সাপ এসে পায়ের পাশ থেকে মোড়াইয়া 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 বুকের উপরে উঠে ফনা তুলবে। ফনা তুইলা এই সাপে সবল দিবে, এক সবলের সাথে মাইয়েদের মাথা 70 গজ মাটির নিচে চলে যাবে। সাপের দাঁতে বাইদা 70 গজ মাটি থেকে আবার মাথা উপরে উঠে আসবে। এই যে ক্যারেন দিয়ে কাজ করে দেখছেন না, অনেক সময় পলিথিন টিন পরে থাকে, এই উপরের পলিথিন চাপের ঠেলা নিচে চলে যায়, আবার ওই ক্যারেনের দাঁতে বাইদা আবার উপরে চলে আসে, দেখছেন না? এই জাহান্নামের সাপের দাঁত ক্যারেনের চেয়েও বড়, শক্তিশালী। নিচে চলে যাবে, উপরে আসবে, মাইয়ে চিল্লাইবে, শুধু চিল্লাইবে, সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। সাপের জবান আল্লাহ তাআলা খুলে দেবেন, সাপ কথা বলবে। সাপ বলবে কেন সহ্য করতে পারো না? আনা মালুকা ওয়া কানজুকা, আমিও তো তোমার সেই গচ্ছিত সম্পদ। তুমি যে সম্পদের জাকাত দাও নাই, আরেক বাড়ি থেকে চুরি করে নিয়ে আসছো, খালি সিজনে সিজনে ধান্দা করতা, কত কোটি টাকা কামাই করা যায়, আমি তো তোমার সেই সম্পদ। বন্ধুরা, আবার মরতে হবে তো ইনশাআল্লাহ, কবর আছে তো আমাদের। কবর থাকলে অন্যায় কেমনি করি? বিশ্বাস হয়েছে আপনাদের যে মরতে হবে? এরপরে তৃতীয় যে পুরস্কারটা আল্লাহ তাআলা দিবেন সেটি হলো, যেহেতু মরতেই হবে, আল্লাহর কাছে যেহেতু যেতেই হবে, আল্লাহ বলছেন কি যে আমরা মৃত্যুর পরে কি দোয়াটা পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি দুধ খাওয়ার দোয়া? পানি খেয়ে পান করার দোয়া? কিসের দোয়া? মৃত্যুর খবর শুনলে আমরা পড়ি। কি পড়ি এটা? ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই আল্লাহর কাছেই আমাদেরকেও ফেরত যেতে হবে। ফেরত যাওয়ার জায়গাই হলো আল্লাহর কাছে। ছিলাম আল্লাহর কাছে, যেতে হবে আল্লাহর কাছে। মাঝখানে এই কয়েকদিন গুড়ি উড়ানের মতো, গুড়ি আকাশে ওড়ে, কিন্তু ছিল ওই ছেলেটার হাতে, আবার চলেও আসবে ওই ছেলেটার হাতে, যার হাতে গুড়ির রশিটা। ঠিক কিনা বলেন? আমাদের যাওয়ার জায়গায় একটা। সুতরাং আমার জীবন যতটুকু আছে, তৃতীয় পুরস্কার হলো ইবাদতের মাঝে মনোযোগ সৃষ্টি হবে।
যেই ব্যক্তি মৃত্যুকে সবসময় মনে করবে যে মৃত্যু আমাকে বরণ করতে হবে, যে কোনো সময় আসতে পারে, ওই লোকে নামাজ বাদ দিতে পারবে না, ওই লোকে রোজা বাদ দিতে পারবে না, ওই লোকে আরেকজনকে ঠকাতে পারবে না। কারণ ঠকাইয়া আসার সাথে সাথে যদি মারা যায়, রোজা এবছরটা রাখলাম না, যদি এবছর রোজা না রাখা আগামী বছর রোজা আসার আগে মারা যায়, ঠিক কিনা বলেন? নামাজ, জোহরের নামাজ পড়লাম না, যদি আসরের রক্ত হওয়ার আগে আমি মারা যাই। সুতরাং যখন যেটা সামনে আসবে ওই ইবাদতটা ওই সময়ে করতে হবে। এই তিনটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আর যারা মৃত্যুকে ভুলে আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা অসম্মানজনক কাজ তাদের দ্বারা করাবেন। এক নম্বর কাজ হলো তারা কোনোদিন তওবার ধারে কাছেও আসবে না। ওই আগের তিনটার উল্টাটা, তওবার ধারে কাছেও আসবে না। কেন আসবে না? উনি তো আরো বহুদিন বাঁচবে, মৃত্যুর কথা তো ওনার মনেই নাই। দুই নম্বর হলো যতই সম্পদ থাকুক আরো বেশি বাড়ানো যায় কিভাবে সেই চিন্তা করবে। তার কারণ এই দুনিয়াটায় সে আরো অনেক দিন থাকবে, অনেক বেশি টাকা পয়সা হইলে তার একটা ক্ষমতা থাকবে, এই জন্য তার সম্পদ বাড়াতে হবে, ঠিক কিনা বলেন? আর তিন নম্বর হলো তার ইবাদতের মাঝে অলসতা আসবে, ইবাদত সহজে করতে মন চাইল না। নামাজে যাবে তার অলসতা আসবে, নামাজের সময় তার অন্য চিন্তা আসবে, নামাজের সময় তার বেঁচে থাকার চিন্তা আসবে, যে কোনো ইবাদতের ক্ষেত্রে তার অলসতা আসবে, সে ইবাদত বন্দেগী ঠিকমতো করতে পারবে না। তাহলে আমরা আজকের এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই মরণ পথের যাত্রী। সবাই বিশ্বাস করছেন? দেখি কারা কারা ঘুমান, একটু হাত উঁচু করেন তো। ঘুমান না কেউ? আজকের ওয়াজটা অত বেশি ভালো লাগে না, আর আমিও ফুটিয়ে তুলতে পারি না, কণ্ঠের কারণে বসতেছি। আর মরার কথা বেশি ভালো কারো লাগে না, ঠিক কিনা বলেন? তো যতটুকুন বললাম তাতে মরতে হবে এটা বিশ্বাস হয়েছে তো? সবাই বিশ্বাস হয়েছে? মরতেই হবে। আইনামা তাকুন, যেখানেই থাকো না কেন, মন্ত্রণালয়ে থাকো, সচিবালয়ে থাকো, সংসদ ভবনে থাকো, আর কুড়ের ঘরে থাকো, মরতেই হবে। সুতরাং মরার কখনো কোনো বলে কয়ে আসবে না মরার বিষয়টা, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সবসময় পাথেও সাথে রাখতে হবে কিনা? এই কারণে নবীজি আমার বলছেন যে ফালা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ, নেক আমল যতই ছোট হোক না কেন তুমি খবরদার এটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে না, এটাকে তুমি ছোট মনে করবে না। এটাকে ছোট মনে যখনই করবেন তখনই মনে করবেন যে আপনার পরকালের ক্ষতি শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এখন ওই একটা পত্রিকার ভিতরে পড়ছিলাম, কয় হুজুর কুকুর নাকি দেখলে ফেরেশতা আসে না। তাহলে আমি চিন্তা করছি বুড়া টুড়া হয়ে কুকুর জবেও করে কুকুরের চামড়া দিয়ে পোশাক বানিয়ে গায়ে পড়ব, তাহলে তো আর ফেরেশতা মালাকুল মাউত আমার কাছে আসবেও না, আমার জান কবজ হবে না। এখন যেই হুজুরের কাছে বলছে, আমি পত্রিকায় পড়ছিলাম, এটা একটা কৌতুক মনে, তা হুজুর বলে কার বেটা এটা কেমন কথা বলো, তোরও জান কবজ হইবে তো। কয় হুজুর কেন, আপনারা না বলেন ফেরেশতা দেখলে, ওই কুকুর দেখলে ফেরেশতা আসে না? কয় কেন, তুই জানো না ওই কুকুরের জান কবজের জন্য আলাদা একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতা আইসা তোরে কুকুর মনে করে তোরে জান কবজ করে। পরে লাজবাব হয়ে গেছে, আর কি বলবে? মানে জান কবজ থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ। ইমাম গাজালি রহমাতুল্লাহ ওনার কিতাবের ভিতরে একটা বর্ণনা আনছেন, এটা ইসরায়েলি বর্ণনা, ইসরায়েলি রওয়ায়াত। বলছেন যে আগের যুগের নবীরা মালাকুল মাউতকে সবসময় দেখতেন, নবীদের দরবারে তারা সবসময় আসা যাওয়া করত। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার মাজলিসে অনেক লোক নিয়ে বসা, হঠাৎ করে দেখতেছেন মালাকুল মাউত আসছে, আয়েশা সালাম কালাম কিছু না দিয়া একজনের দিকে একটু চোখ মাইরা, চোখ গরম করে তাকায় চলে গেছে। এখন হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি প্রশ্ন আর করলেন না, বুঝতেও পারলেন না যে আসলো, সালামও দিল না, একজনের দিকে তাকায় চলে গেল, ঘটনা কি?
পরে উনি বলতেছে, পরে ওই যেই লোকটার দিকে তাকাইছে ওই লোকটা হঠাৎ করে দৌড়ে আসছে মজলিস থেকে, আসে হুজুর হুজুর আমার একটা কথা। কি কথা বলো? হুজুর আপনার কথা তো বাতাসে শোনে। শোনে? আমাকে এই মুহূর্তে অমুক দেশে আমাকে পাঠিয়ে দেন, আমি এখানে থাকবো না, আমি এই দেশে থাকতে চাই না, আমাকে দয়া করে সেখানে পাঠিয়ে দেন। অনেক শত শত মাইল দূরের একটা জায়গার নাম বলছে। এখন সুলাইমান আলাইহিসসালাম বলছে, তুই সত্যিই যাবা? তোমার আত্মীয় স্বজন নাই? যারা থাকে থাক, আমাকে তাড়াতাড়ি সেখানে পাঠানো। পরে বাতাসকে নির্দেশ দিয়েছে, বাতাস ওনারে ধৈর্য ওনারে ওই যেখানে বলছে সেখানে পৌঁছে দিয়েছে। সুলাইমান আলাইহিসসালামের যে সিংহাসন ছিল, সকালে বিশাল পথ দূরত্ব পাড়ি দিত, আবার বিকালে বিশাল দূরত্ব পথ পাড়ি দিত। বিশাল 6 লক্ষ আসন ছিল, 6 লক্ষ আসন সব লইয়া এইটার উপরে উঠে চলতেন। এখন ওই লোকটা ওই দেশে গেছে, ওখানে গিয়েই ওই লোকটা দেখে আমার যেই লোকটা দাঁড়াইয়ে দাঁড়িয়ে চোখ মারছিল ওই লোকটা ওখানে দাঁড়ানো। তো ওখানে ওই লোকটা দাঁড়ানো দেখা উনি ভয়ে শুয়ে পড়ছে, সাথে সাথে ওনার জান কবজটা করে নিয়েছে। ওনার জান কবজ কইরা মালাকুল মউত আবার চলে আসছে হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে। আয়েশা এইবারে সালাম দিছে। সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ভাই মালাকুল মউত, তুমি একটু আগে আসলা, আয়েশা সালামও দিলে না, কিচ্ছু বললাও না, একজনের দিকে ভুরু কুঞ্চিত করে তাকাইয়ে তুমি চলে গেলা, কারণটা কি বলো তো আমাকে? পরে বলছে, হুজুর আমি সারা দুনিয়া ঘুরতেছিলাম, এই লোকটার জান কবজ করতে হবে ওই জায়গায়, আল্লাহর নির্দেশ আসছে, সময় একেবারেই কাছাকাছি, কিন্তু আয়েশা দেয় সে তো আপনার ওয়াজ শুনতেছে। এখন এই কারণে আমি তাকাইলাম, আল্লাহ বলছে এর জান কবজ করতে, লোকটা না এই জায়গায় ওয়াজ শোনে। এটা মনে মনে ভাবতেছিলাম, আবার আল্লাহর কুদরত এটা তো আমার বিশ্বাস আছে, আমি এটা মনে কইরা আমি চলে গেছি ওই জায়গায়, যে আল্লাহর ব্যাপার, আল্লাহ কেমনি আনবে এটা আল্লাহর ইচ্ছা, আমি যাই আমার দায়িত্ব পালন করতে। তো এদিকে লোকটা আমার এই অবস্থা দেখে ভয় পাইয়া আপনাকে বলছে, আপনি তো বাতাসের মাধ্যমে সেখানে পাঠাইতেছেন আমার দায়িত্ব পালন করতে, এক মুহূর্ত আগেও হয় নাই পরেও হয় নাই। বলুন না সুবহানাল্লাহ। মৃত্যু আপনাকে যেতেই হবে, মৃত্যু মানুষকে টেনে সেখানে নিয়ে যাবে। এ কারণে হাদিসে আসছে, জালাহুল্লাহু ফিহা হাজা, যার যেখানে মৃত্যু তার সেখানে একটা প্রয়োজন আল্লাহ তাআলা রেখে দেন, ওই প্রয়োজনটা মিটানোর জন্য ওখানে যাবে, ওখানে গিয়েই মালাকুল মাউতের হাতে ধরা খাবে। বন্ধুরা আমার, আমরা যুবক, ঘরে বসে থাকতে পারবো না। ঘরে বসলেও তো ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, ঘরে বসলেও তো মৃত্যু আসবে যদি মৃত্যু আসার টাইম হয়ে যায়। সুতরাং আজকের থেকে আমরা মৃত্যুটাকে সব সময় স্মরণে রাখবো, এবং মৃত্যুকে স্মরণে রাখা আল্লাহ তাআলার কোনো নাফরমানি আমরা আর করব না। আল্লাহর ঘরে বসে আল্লাহকে উপস্থিত মনে করে, আল্লাহ আমার অন্তর্যামী এটা বিশ্বাস করে আল্লাহর কাছে এই ওয়াদা দিতে পারি? পারবেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন না। আমিন।